আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অবশ্যই সবাই ভালো আছেন। আজকে আমি বাসায় থাকা উপকরণ দিয়ে পিৎজা তৈরি করেছি। আসলে এই পিৎজাটা অনেক সহজভাবে আপনারা তৈরি করতে পারেন বাসায় বসে। আপনার বাসার উপকরণ দিয়েই, বাহিরের কোনো জিনিসের প্রয়োজন পড়বে না আপনার এখানে। শুধু দরকার আপনার আলু দরকার। আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি 4টা, আর ডিম নিয়েছি 4টা। তো আমার এই 2টা উপকরণ দিয়েই আমার এই পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। অনেক সুন্দরভাবে, মানে খুব সহজভাবে আর কি পিৎজা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি এখানে 2টা ডিম নিয়েছি প্রথমত, আর 2টা ডিম সিদ্ধ করেছি। তো 2টা ডিম নিয়ে ওই 2টা ডিমের মধ্যে সব ময় মশলা দিয়ে আমি সেটা আর পেস্ট করে নিয়েছি। আলুগুলো আমি সাজিয়ে দিয়েছি একদম সুন্দরভাবে। তো উল্টে পাল্টে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। তার উপরে আমি সেই ডিম দুটো, যে দুটো আমি পেস্ট করে নিয়েছি, সেই দুটো আমি এখানে দিয়ে দিলাম সুন্দরভাবে। একদম আলুর উপরে সুন্দরভাবে দিয়ে দিতে হবে, একদম পিৎজাটা যেভাবে রাখি ঠুকরুক ওইকায় দিয়ে দিতে হবে। তো তার উপরে আমার সেদ্ধ করা যে ডিম, একটা ডিম আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর উল্টানোর পরে আরেকটা ডিম আমি দিয়ে দেবো এখানে। তো আমার একটা ডিম এখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একদম পারফেক্টভাবে দিয়ে দিয়েছি। দেখেন, এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 1 মিনিটের মতো, ঢাকনাটা দিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ আমার পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, এবং খেতে যে এত দারুণ যা বলার বাহিরে। যারা বাচ্চাদের জন্য পারফেক্ট একটা পিৎজা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।